কাটোয়া কাণ্ডে একেবারে বালিঘাটের দখল নিতেই কি লড়াই তুঙ্গে উঠলো, যেখানে একেবারে রক্তাক্ত হতে হলো, প্রাণের বলি দিতে হলো একজনকে। যিনি মারা গিয়েছেন তিনি বীরভূমের বাসিন্দা, এমনটাই জানা যাচ্ছে। বীরভূমের নানুরের বাসিন্দা তিনি। ওই পরিত্যক্ত বাড়িটি তাঁর এবং সেখানেই বোমা বাঁধা হচ্ছিল প্রাথমিকভাবে, এমনটাই পুলিশের দাবি। স্থানীয় এক দাগী অপরাধী মাত্র 10 থেকে 15 দিন আগে যে জেল থেকে ছাড়া পেয়েছে, সেই অপরাধী অন্য দুষ্কৃতীদের নিয়ে আসে, বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে ওই পরিত্যক্ত বাড়ির মধ্যে বোমা বানানোর সময় ভয়াবহ বিস্ফোরণ, এবং সেই বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক ব্যক্তির, আহত হয়েছে ওই অপরাধী তুফান চৌধুরী। আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, রানা দাস এবং অনির্বাণ বিশ্বাস। আমি প্রথমেই অনির্বাণের কাছে চলে যাব। অনির্বাণ, এই ঘটনার পর এখনো পর্যন্ত পুলিশ কি কাউকে গ্রেফতার করতে পেরেছে? কারণ যার বিরুদ্ধে মূলত অভিযোগ, সেই তুফান চৌধুরী আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে, কিন্তু অন্য দুষ্কৃতীরা যারা এখানে বোমা বাঁধছিল বলে অভিযোগ করছেন স্থানীয়রা, তাদের হদিশ মিলেছে? কুসুমিতা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে এই ঘটনায় কিন্তু গতকালই পুলিশ একজনকে আটক করেছে এবং একটি মোটর বাইক সেটি কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এবং আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি রাজুয়া গ্রাম, সেখানে কিন্তু এই স্পটের ছবি যদি আমার ক্যামেরা পার্সন পবি সামন্তকে দেখাতে বলি, যে এই বাড়ির ভেতর দিয়েই কিন্তু একেবারে সেই স্পটে পৌঁছে যাওয়া যায়, যেখানে কিন্তু ভেতরেই কিন্তু রয়েছে সেই একেবারে ঘটনাস্থল। এবং গতকাল 7:30 নাগাদ পরপর দুটি বিস্ফোরণের শব্দে কার্যত কেঁপে ওঠে গোটা রাজুয়া গ্রাম চত্বর, এবং তারপরেই কিন্তু একেবারে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয় বাসিন্দাদের যেটা বক্তব্য, যে তারা কিন্তু প্রথমে মনে করেছিলেন যে বজ্রাঘাত হয়েছে এবং সে কারণেই কিন্তু তারা ভয় পেয়ে গিয়ে ঘরের মধ্যে নিজেকে আটকে রাখেন। পরে যখন হুড়ুহুড়ি হয়, চিৎকার শুরু হয়, তখন কিন্তু তারা বেরিয়ে দেখেন যে গোটা এলাকা কার্যত ধোঁয়ায় ঢেকে গিয়েছে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে উপরের যে টিনের চাল সেটা তো উড়ে গিয়েছে, একই সঙ্গে কংক্রিটের দেওয়াল থেকে শুরু করে মাটির দেওয়াল সেগুলো সব কিন্তু একেবারে ধসে পড়েছে। এখানেই যে লোহার ড্রাম রয়েছে, সেখানে কিন্তু একজন ব্যক্তির তিনি কিন্তু তার মৃতদেহ উদ্ধার হয়, পুলিশ উদ্ধার করে পরবর্তী সময়, এবং সেই ড্রামের কাছে কিন্তু তিনি পড়েছিলেন। অন্যদিকে আহত অবস্থায় কিন্তু এই তুফান চৌধুরী তিনি কিন্তু স্থানীয় একটি দোকানের সিঁড়িতে বসেছিলেন, পরে পুলিশ তাকে নিয়ে যায় হাসপাতালে। এই মুহূর্তে তুফান চৌধুরী তার কিন্তু সুস্থ হয়ে ওঠে এবং তাকে জিজ্ঞাসাবাদ করাটাই পুলিশের কাছে প্রাথমিক শর্ত, এবং পুলিশ কিন্তু তদন্ত সেইভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছে। তবে যেটা মনে করা হচ্ছে যে বালিঘাট, সেই বালিঘাট কিন্তু এই গোটা বিস্ফোরণের পিছনে একটা বড় কারণ হয়ে থাকতে পারে, কারণ বালিঘাটের ক্ষমতা যার হাতে থাকবে সে তার হাতেই কিন্তু এই এলাকার রাজনীতি রঙও কিন্তু তার ক্ষমতা সেখানে কিন্তু তার হাতে থাকবে। স্বাভাবিকভাবে বালিঘাটকে কেন্দ্র করেই কিন্তু যাবতীয় সমস্যার সূত্রপাত বলে মনে করছে প্রাথমিকভাবে পুলিশ। যদিও তদন্ত প্রক্রিয়া এখনও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন। গোটা এলাকা আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তরফে কিন্তু কর্ডন করে রাখা আছে, একেবারে ক্রাইম সিন যেটাকে বলে, সেই ক্রাইম সিন কিন্তু ঘিরে রাখা রয়েছে, যাতে ভেতরে কেউ প্রবেশ না করে। তার জন্য পুলিশ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার প্রত্যেককে মোতায়েন করা যায়, যাতে স্থানীয়রা কেউ ভেতরে প্রবেশ না করতে পারে। যদিও আমরা যা জানতে পাচ্ছি যে এই ঘটনায় তুফান চৌধুরী বেশ কয়েকজনকে কিন্তু বীরভূমের নানুর থেকে নিয়ে এসেছিল, তাদেরই মধ্যে একজন কিন্তু গতকালকে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে। এবং তুফান চৌধুরী তিনি কিন্তু আহত হয়েছেন, এবং তিনি কিন্তু ঠিক যে দরজা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেই দরজার ওখানেই কিন্তু দাঁড়িয়েছিলেন, এবং সে কারণে তিনি আহত হয়েছেন। তিনি ভেতরে ছিলেন না বলে তিনি কিন্তু প্রাণে বেঁচে গিয়েছেন। যদিও ইতিমধ্যে তুফান চৌধুরীর সাথে কিন্তু অন্যদিকে জঙ্গল শেখ নামে আরও এক ব্যক্তির কিন্তু বিষয়টি প্রকাশ্যে আসছে, কারণ যেটা মনে করা হচ্ছে যে তৃণমূলের জেলা সভাপতির তরফে যে অভিযোগ করা হয়েছে, এই জঙ্গল শেখের এবং এই তুফান চৌধুরী, এই দুজনের নেতৃত্বে কিন্তু এই বালিঘাটের দখল এবং এখানকার বালিঘাটের একটা আতঙ্কের পরিবেশ, ভয়ের পরিবেশ তৈরি করতে চাওয়া, সেই জন্যই কিন্তু বোমা বাঁধা হচ্ছিল, এমনটা কিন্তু তারা অভিযোগ করেছে। স্বাভাবিকভাবে এখন দেখার যে তদন্ত প্রক্রিয়া ঠিক কোন দিকে যায়। যদিও পুলিশের তরফে কিন্তু এই মুহূর্তে এই তদন্ত প্রক্রিয়া নিয়ে আর নতুন করে কোনো তথ্য প্রকাশ্যে আনা হচ্ছে না। তবে একটা বিষয় স্পষ্ট, জেল থেকে ছাড়া পাওয়া দাগী আসামি তুফান চৌধুরীর উপরে যে পুলিশের নজরদারি ছিল না, তাতে কিন্তু সেটা কিন্তু স্পষ্ট। তার কারণ সে যখন কিন্তু এই বিপুল পরিমাণ বিস্ফোরক সে জোগাড় করেছিল বোমা বাঁধার জন্য, সুতলি সংগ্রহ করেছিল এবং বাইরে থেকে লোকও নিয়ে এসেছিল, এর কোনো তথ্যই কিন্তু পুলিশের কাছে ছিল না। যদি না বিস্ফোরণের ঘটনা প্রকাশ্যে আসতো, তাহলে হয়তো পুলিশ জানতেও পারতো না যে এখানে এরকম বোমা বাঁধার কাজ চলছে।